আরজিকর মেডিকেলে তাণ্ডবে ধৃতের সংখ্যা বেড়ে 24। হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম? ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন। সেমিনার রুমেই ধর্ষণ করে খুন করা হয় মহিলা চিকিৎসককে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পরে সেমিনার রুম সিল করে সিবিআই। Nothing as of now. As of now, we have not found it as yet. We are examining them. Just আমাদের যত লোক পর সংখ্যাটা বাড়ছে, ঠিক আছে, the people who we are arresting. এক্স্যাক্টলি এখন অবধি সেরকম কিছু আমাদের কাছে কেউ রিভিল করেনি, বাট রিভিল করলে আমরা নিশ্চিত। আরজিকর মেডিকেলে ভাঙচুর করেছে সিপিএম বিজেপি। ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে হামলা চালানো হয়। বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে। আরজিকর কাণ্ডে বাম বিজেপিকে একযোগে আক্রমণ করে মন্তব্য মমতার। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজিকরে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আরজিকর মেডিকেলে তাণ্ডবের ঘটনায় পুলিশ কমিশনের পদত্যাগের দাবি আরজিকরের ছাত্রদের। We would demand the resignation of current principal of Arjikor MCH and commissioner of the police of Kolkata, the officer in charge of Tala and deputy commissioner of police North Kolkata on their shameful response to the mob attack on the eve of Independence Day. সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এলো সিবিআই। সিজিওতে আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে অপরাধীদের শাস্তির দাবিতে মৌলালি থেকে ডোরেনা ক্রসিং পর্যন্ত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিলকিস বানুর ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপিকে কড়া আক্রমণ। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নত ঘটনা ঘটিয়েছে কে? হাতরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, নদীর মানে ডেড বডি পেয়েছে দর্শন করে। কার রাজ্য? 100 জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে, এখানে 7000 মানুষ এলেও আর আপনারা জানতে পারলেন না? এটা বিশ্বাস করা কঠিন। এটা প্রশাসনের ব্যর্থতা। পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ। আরজিকর কাণ্ডে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। রিক্লেম দি নাইটস হিসাবে প্রচুর লোক প্রচুর জায়গায় লিডারলেস, ইট ওয়াজ এ লিডারলেস ক্রাউড। আই থিঙ্ক অ্যান্টিসিপেটিং কি শ্যামবাজারে 5000 লোক আসবে, ইয়া রুবিতে 10,000 লোক আসবে, ইয়া পেটবিতে এত লোক আসবে, গড়িয়াতে কত লোক আসবে। There are numerous number of places where large crowds had gathered, and since it is very difficult to make an assessment. ফের আরজিকর মেডিকেলে সিবিআই। ঘটনাস্থলে 3D ম্যাপিং করবে সিবিআই। আরজিকর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা সিবিআই এর। পুলিশের দেয়া তথ্য ময়নাতদন্তকারী চিকিৎসকের বয়ান খতিয়ে দেখবে সিবিআই। হামলাকারীরা ব্যারিকেড ভেঙে আরজিকর মেডিকেলে ঢুকেছিল। বিরাট ভিড় দেখে ডিসি নর্থ নিজে ছুটে গিয়েছিলেন। আরজিকর মেডিকেলে হামলা রুখতে গিয়ে আহত 15 জন পুলিশ অফিসার। হামলাকারীদের সবাই গ্রেফতার হবে, জানালেন বিনীত গোয়েল। We would like to request you to provide, circulated widely, and we would expect anyone can give us any information about any of the people, irrespective of any political color. If you feel there is a political leader, we have absolutely no issue as far as arresting people is concerned. আরজিকর মেডিকেলে তাণ্ডবে অভিযুক্তদের ছবি দিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট পুলিশের। ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। অস্ত্র আইনেও মামলা রুজু পুলিশের। ধর্ণা শুরুর আগে উধাও ধর্ণা মঞ্চ। শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। প্রথমে ধর্ণা শুরুর আগে উধাও ধর্ণা মঞ্চ, পরে ফের মঞ্চ বাঁধার চেষ্টা করলে উত্তেজনা। অনুমতি না থাকায় পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ বিজেপির। নাগেরবাজারে বিজেপির বিক্ষোভ অবরোধ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অধ্যাপকরা পালন করছেন কর্মবিরতি। এসইউসিআই ধর্মঘট ঘিরে উত্তেজনা দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে। পুলিশ ধর্মঘটিতে সরে যেতে বললে শুরু হয় বচসা ধস্তাধস্তি। পুলিশি বাধার মুখে রাস্তায় শুয়ে পড়েন এসইউসিআইয়ের মহিলা সমর্থকরা। শুরু হয় ধরপাকড়। তাদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তোলে পুলিশ। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধর্মঘটিতে বচসা ধস্তাধস্তি। মেদিনীপুর কলেজের সামনে উত্তেজনা। এসইউসিআই কর্মীদের সঙ্গে টিএমসিপি সমর্থকদের বচসা ঠেলাঠেলি। পরে পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার উত্তরাখণ্ডের নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযুক্তকে যোধপুর থেকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণের পর ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন, দাবি পুলিশ সূত্রে। মৃত তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। নৈনিতালের বেসরকারি হাসপাতালে নার্স ছিলেন। বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদের রানীনগরে মৃত এক। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে একটু দূরে বাগানের মধ্যে বোমা বাঁধতে গিয়েছিল ওই ব্যক্তি। ঘটনাস্থলে বোমার মশলা পাওয়া গিয়েছে, মিলেছে রক্তের চিহ্ন। বাড়ির পাশের সবজি ক্ষেত থেকে গলার নলি কাটা অবস্থায় আদিবাসী ছাত্রীর দেহ উদ্ধার। বর্ধমান থানার অন্তর্গত নান্দুর এলাকার ঘটনা। বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়ের।